হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো সকাল সকাল চলে এসেছি মাঠে সবজি নিতে। আর মটর শাক তোলা হয়ে গেছে। আর এখান থেকে আমি 3টে মূলো নিয়েছি। বাড়িতে খাওয়ার জন্য কিছু সবজি লাগানো হয়েছে। কি কি সবজি লাগিয়েছি সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে আমি দেখাবো। বাড়ির খাওয়ার জন্য সবজি করেছি, সেজন্য কীটনাশক তেল বা সার আমরা কিছুই দিই না। বাজার থেকে যে সমস্ত সবজি কিনে খাই তাতে তো প্রচুর সার তেল দেওয়া থাকে, যেগুলো দীর্ঘদিন ধরে খেলে শরীরে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। তো আমাদের তো সেইগুলোই বেশি কিনে খাওয়া হয়। তো আমার এখানে রান্না হয়ে গেছে, বেগুন ভাজা করেছি আর শাক দিয়ে মাছ রান্না করেছি। আর এইখানে দেখো মা মেয়ে বসে আছে আমার ব্লাউজের উপর। তো বন্ধুরা, দুপুরে আমার চান খাওয়া দাওয়া কমপ্লিট। আর এনাকে একটু কোলে নিয়েছি, আর দেখো কোলের ওপরেই খেলা শুরু করে দিয়েছে। তো দুপুরবেলা একদল হনুমান এসেছিলো, আর এই হনুমানটা জল খাওয়ার জন্য খালি বালতি দেখছিল। তো আমি এখানে এক বালতি জল দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর ওপরে দেখো হনুমান বসে আছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে, কি কিউট দেখতে। তো বিকেলে বসেছিলাম ঝাঁটার কাঠি তুলতে। তো অনেক দিন আগে আমাদের নারকেল গাছটা ঝোড়া হয়েছে, তো পাতাগুলো আর তোলা হয়নি। তো তখন অনেক বৃষ্টি ছিল যখন গাছটা ঝোড়া হয়েছে, তো পাতা অনেকগুলো নষ্ট হয়ে গেছে। যতগুলো আছে আমার তাতে অনেক দিন চলে যাবে উঠান ঝাড় দিতে, এতগুলো হয়েছে। আর আগের কতগুলো আছে, তো ঝাঁটা তুলতে তুলতে আমার সন্ধ্যা লেগে গেছে। তো বন্ধুরা, রাতের বেলা চলে এসেছে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়িতে। কাকিমাটা মারা গেছে, 1 বছর পূর্ণ হলো, দিবসীর কাজ হচ্ছে। তো আমরা সেখানে এসেছি। আর এখানে দেখো খাওয়া দাওয়া বসে পড়েছে অনেক। আর এইদিকে দেখো চায়ের দোকানে বসে সবাই টিভি দেখছে চাদর মুড়ি দিয়ে। এরকম দৃশ্য তো এখন দেখাই যায় না গ্রামগঞ্জ ছাড়া। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বর এখানে ফোনে কথা বলছে, কারোর জন্য ওয়েট করছে। আর বরকে বললাম আসো একটু ক্যামেরার সামনে, বর বলছে হট, তোমাকে এখন পাগল বলবে সবাই। বাড়ি চলে আসার পর আমি তো দেখে অবাক, বাবা চুচু করে দুধু খাচ্ছে, চুচু করে দুধু খাচ্ছে। দেখতে দে আমার, একটু দেখতে দে। রাতের বেলা দেখে আমাদের বাড়িতে ওর বাচ্চাগুলো নিয়ে এসছে। তো ওর বাচ্চাগুলো রেখে এদিক সেদিক চলে যাচ্ছিলো। আর বাচ্চাগুলো না রাস্তাতে খুব দৌড়াদৌড়ি করছিল। তো একটা বাইকে চাপা দিয়েছে একটা বাচ্চাকে, পায়ে লেগেছিল। আর শিয়াল ঘুরছিল প্রচণ্ড। তো আমি রাতের বেলা না এই পাশের ঘরে, গোডাউন ঘরে ওকে আমি বাচ্চাগুলো আটকে রেখেছিলাম। আর সকালে উঠে বাচ্চাগুলো বের করে দিয়েছি। আর অঙ্কে থেকে বললাম কি যে বাড়িতে বাচ্চা দিয়েছে সে বাড়িতে দিয়ে আয়।